মাঝে মাঝে ইচ্ছা করে হালকা পাতলা রান্না খেতে। আজকে আমি পাবদা মাছ দিয়েই বানাচ্ছি একটা হালকা রান্না, পাবদা মাছের শুক্তো, সবজি ছাড়া পাবদা মাছের শুক্তো। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকা, আপনাদের সকলকে স্বাগত। পাবদা মাছের শুক্তো বানানোর জন্য প্রথমেই লাগছে পাবদা মাছ। এটা ডিম শুদ্ধ পাবদা মাছ, আমার খুব পছন্দের। পাবদা মাছ আমি নিয়ে নিয়েছি হাফ কেজি। পাবদা মাছ ভাজার সময় ভীষণ ফাটে, সেই জন্য একটু বেশি করে হলুদ দিলাম 1 চা চামচ, আর দিয়ে দেব নুন 1 চা চামচ। ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছটা ভাজার সময় যাতে না ফাটে তার জন্য আরও দুটো জিনিস দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ময়দা। ময়দাটা আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ। ময়দাটা পরে দিচ্ছি, নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরেই ময়দাটা দিচ্ছি, কারণ ময়দার সাথে আমি সর্ষের তেলও দেবো। সর্ষের তেলটা প্রথমেই যদি দিয়ে দিই তাহলে কিন্তু নুন হলুদটা মাখাতে একটু অসুবিধা হয়, সেই জন্য ময়দা আর সর্ষের তেলটা পরে দিলাম। ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 15 মিনিট। একটা মশলা বানিয়ে নিতে হবে। কালো জিরে হাফ চা চামচ কালো জিরে, আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আমি প্রথমে মিক্সিতে গুঁড়ো করে নেব। এটা শিলে বেটে নিলে সব থেকে ভালো হয়। মিক্সিতে এইটুকু গুঁড়োতে যদি অসুবিধা, তাহলে বেশ খানিকটা কালো জিরে গুঁড়ো করে রেখে দিতে পারেন। মাছের রান্নায় কালো জিরে গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। দিয়ে দেব আদা 1 চা চামচ, দিয়ে এবারে একদম পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট, যতটা মিহি পেস্ট করা পসিবল ততটা মিহি পেস্ট। পুরো মশলাটা বাটির মধ্যে বার করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ বাটা। উঁচু 1 চা চামচ দিলাম। হলুদ বাটা না থাকলে হলুদ গুঁড়ো দিতে পারেন, তবে হলুদ বাটাটা দিলে টেস্টটা খুব ভালো আসে। লঙ্কার গুঁড়ো কিন্তু এই রান্নায় পড়বে না, পাবদা মাছের শুক্তো, সেই জন্য লঙ্কার গুঁড়ো পড়বে না। দুধ দেব 1.5 কাপ। দুধের সাথে 1/4 চা চামচ ময়দা মিশিয়ে নিতে হবে, যাতে দুধটা দিলে ছানা না কেটে যায়। আর দুধটা কিন্তু একটু গরম দুধ দিতে হবে, ফুটিয়ে ঠান্ডা করে, হালকা ঠান্ডা করে তারপরে সেই দুধটা দিতে হবে, নাহলে কিন্তু দুধটা, ঠান্ডা দুধ দিলে কিন্তু ফেটে যেতে পারে। মাছটা ভাজতে হবে, তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে মাছটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি সবসময় মাছটা হাই ফ্লেমে ভাজি, হালকা করে ভাজি, নাহলে কিন্তু মাছের টেস্টটা খারাপ হয়ে যায়। ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন। মাছটা কিন্তু ভাজতে গেলে ফাটে, যতই তেল ময়দা পড়ুক তাও কিন্তু ফাটে, তবে তেল ময়দা আর একটু বেশি করে হলুদ গুঁড়ো দিলে কিন্তু ফাটে কম, অনেকটাই কম ফাটে। এইভাবে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। রান্নার প্রত্যেকটা উপকরণ, ইনগ্রেডিয়েন্টসের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকে, আর শেয়ার করা থাকবে আরও কিছু ভালো রেসিপির লিঙ্ক। লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। মাছটা এরকম করে ভেজে নিয়েছি, বাইরেটা লাল হলেও ভেতরটা কিন্তু নরম থাকবে। অতটা তেল লাগবে না, সুতরাং খানিকটা তেল আমি তুলে নিলাম। বাকি তেলের মধ্যে 2 টেবিল চামচ তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। মশলা কিন্তু খালি এই 3টেই পড়বে। মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব নুন স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা, যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। মাছের শুক্তোতে নর্মালি 5 ফোড়ন পরে, সবজি পরে, কিন্তু আমাদের বাড়িতে মাছের শুক্তোটা ঠিক এরকমভাবে বানানো হয়, একদম পাতলা ঝোল বলে আর দুধ পরে বলে এটাকে মাছের শুক্তো বলা হয়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এইবারে দিয়ে দেব দুধটা। গ্যাসটা বন্ধ করে দুধটা দিলে ভালো হয়। দুধটা দিয়ে, হালকা গরম দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটা জ্বালিয়ে ফুটিয়ে নিতে হবে দুধটাকে। দুধটা যখন ফুটতে শুরু করেছে, মাছের গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে, দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছ ভাজা যে তেলটা আছে সেটাও কাচিয়ে দিয়ে দেবেন, সেটাতে প্রচুর ফ্লেভার্স থাকে, সেটাও যাবে ঝোলের মধ্যে। খুব ভালো করে নেড়ে নিতে হবে এখনই। এই সময় ভালো করে মিশিয়ে নিলে মাছটা ভাঙার চান্স আর থাকে না। ঢেকে রান্না করতে হবে 5 মিনিট একদম কম আছে। মাছটার মধ্যে যেহেতু ময়দা মাখানো আছে, তাতেও কিন্তু ঝোলটা খানিকটা ঘন হয়ে যাবে। এবারে ঢেকে 5 মিনিট একদম কম আছে রান্না হবে। 5 মিনিট বাদে ঢাকাটা খুলে দেখে নিন, মাছ কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। একবার ভালো করে মিশিয়ে দিতে হবে। এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন বা লঙ্কা চিড়ে দিতে পারেন। ধনেপাতা কুচি দিতে হবে হাফ কাপ, অনেকটাই ধনেপাতা কুচি। আর সর্ষের তেল দিয়ে দেব 3 থেকে 4 টেবিল স্পুন। শুক্তোতে কিন্তু ঘি পড়ে, কিন্তু এটা যেহেতু পাবদা মাছ সেই জন্য এটাতে সর্ষের তেল পড়ছে। তৈরি হয়ে গেল পাবদা মাছের শুক্তো। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। এই অন্যরকম পাবদা মাছের রান্নাটি অবশ্যই ট্রাই করবেন ঠিক এইভাবে।
আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। রেসিপিটা যদি পছন্দ হয় প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।